الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله حاس قويا وسار في بلاده آمنا الله جل جلاله ومن وله আমাদেরকে মাফ করেন, মাগফিরাত কামিলা দান করেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আমাদের तमाम ভুল ত্রুটি এবং জিন্দেগির কামিল ইসলাহ করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়াল বলেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা আল্লাহ পাকের পূর্ণ মাননে ওয়ালা হওয়া ব্যতীত মরবে না। জিন্দগি বানাও আল্লাহ তাআলার ভয় বলো এবং আনুগত্য বলো, আল্লাহ পাকের ফরমাবরদারি বলো। এইভাবে পুরো জিন্দগি কাটাও। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতে পাকের যে হুকুম, যে তালিম, শতভাগ সেটার উপরে আমল করার তৌফিক দেন। সেরকম জিন্দগি রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য বানায় দেন। পয়লা হলো যে তাকওয়া, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করা। तमाम মুফাসসিরিন লিখছেন আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ পাকের বাধ্যতামূলক হুকুমগুলো মানা, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা, ইমতিসালে মামুরাত, ইজতিনাবে মানাহি। এই জন্যই तमाम উলামা, ফুকাহা, মুফাসসিরিন সকলের ব্যাপারে একমত যে ফরজ ও ওয়াজিবাত এর উপর আমল করলে এবং হালাল খাইলে আর সব গুনাহ থেকে বিরত থাকলে সে কামিয়াব বান্দা, সেই ওলি আল্লাহ। এবং যে ওলি হয়, হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে সাধারণ মুসলমানের যদি আল্লাহর ওলি তাদবীর রাখা সাধারণ মুসলমানের লক্ষ রাকাতের চেয়ে বেশি না। তো এইরকম জিন্দগি বানানোর তরিকা হলো মুজাহাদা করা। মন যে সকল অন্যায় কাজের প্রতি ধাবিত হয় সেই কাজগুলো থেকে বিরত রাখা, শরীয়ত বিরোধী যা কিছু আছে সবটা থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলা, সব গুনাহ থেকে বাঁচা। এবং যেগুলো সন্দেহযুক্ত জিনিস, যে এটা জায়েজ না না জায়েজ, এরকম ক্ষেত্রেও ওই বিষয় থেকে দূরে থাকা। এইভাবে যে চলে তো সে মুত্তাকি। আর এরকম যে মুত্তাকি সেই আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন যাতে মানুষ ঈমান ওয়ালা হয়, আল্লাহর হুকুম মাননে ওয়ালা হয়, তাকওয়ার জিন্দেগি ওয়ালা হয়। এটাই আল্লাহ পাক চান, বারবার এই কথাই বলেন। এবং মহান রব্বুল আলামিনের নিকট ঈমানের দাম অনেক বেশি। ঈমান থাকলে আর কোনো কিছু না থাকলেও একদিন আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সব আছে কিন্তু ঈমান নাই, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করবেন না।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। কাফির মুশরিক হয়ে কেউ মারা গেলে মুশরিক গেলেও তার ক্ষমা নেই, কিন্তু শিরক কুফর থেকে মুক্ত যদি হয়, মানে ঈমান নিয়ে আসলো, তাহলে যত রকমের গুনাহ হোক আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। যাকে চান তাকে মাফ করবেন, যাকে তিনি চাইবেন তাকে মাফ করে দেবেন। বোঝা গেল ঈমান এত দামি। ঈমান থাকলে বাস যে কোনো দিন তার মুক্তি হবে। তো ঈমানের সাথে দরকার যে তাকওয়া। ঈমান ও তাকওয়ার অন্তর্ভুক্ত, ঈমান ও তাকওয়ার অন্তর্ভুক্ত। কিন্তু একজন মুসলমান যে ঈমান বলা, তার তো ঈমান আছে, তাহলে তার জন্য তাকওয়া কি? তার জন্য তাকওয়া হলো ফরজ ওয়াজিব এগুলো আদায় করা আর সব গুনাহ থেকে বিরত থাকা। কিন্তু মানুষ এরকম যে মানুষের দ্বারা গুনাহ খাতা হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, সেটার প্রতিকার কি, এটার সমাধান কি? সেটার সমাধান বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। যে তোমরা মানুষ, সব মানুষই আদম আলাইহিস সালামের সন্তান যারা তোমরা, সকলেরই অসংখ্য দোষ ত্রুটি আছে। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। এই অসংখ্য দোষ ত্রুটিওয়ালা এই গুনাহগার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ ওই সকল বান্দা যারা বারবার তওবা করতে থাকে, বারবার তওবা করতে থাকে। এই হাদিসে পাক থেকে বোঝা গেল যারা মুত্তাকি বান্দা, তো তাদের মতোই যারা বারবার তওবাকারী, তারাও আল্লাহ পাকের সন্তুষ্টি প্রাপ্ত এবং তারাও জান্নাতি হবে, তওবাকারীরাও জান্নাতি হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মধ্যে বিখ্যাত হাদিস বিশারদ, তিনি মিরকাত শরীফ মিশকাতে বলছেন যে ইন্নাল মুস্তাগফিরিন নুযিলু মানজিলাতাল মুত্তাকিন। যারা তওবা ইস্তিগফারকারী, মহান আল্লাহ তাদেরকে মুত্তাকিদের মতো এরকম মর্তবা দান করবেন। এবং কোরআনে পাকের আয়াত থেকে সেটা প্রমাণিত। সেটা হলো আল্লাহ পাক বলছেন এক আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। যারা গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যাদেরকে ভালোবাসেন তাদেরকে জান্নাত দান করবেন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন বারবার তওবাকারীদেরকে। বোঝা গেল তওবাকারীদেরকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। তো তওবা করলে যেহেতু জান্নাত হবে, সেজন্য কি এরকম করা যে প্ল্যান করে গুনাহ করা, যে ঠিক আছে গুনাহ করতে থাকি, রুটিন বানায় তওবা করতে থাকবো, তো জান্নাতে যাবো। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কারো নিকট যদি এইরকম কোন দামি মলম থাকে যে আগুনে পোড়া রোগীর দেহে লাগাই দিলে সাথে সাথে একদম পুরো সুস্থ হয়ে যায়, আর কোনো দাগ টাগ নাই, একদম ঠিক হয়ে গেল, বিলকুল সুস্থ হয়ে গেল, এইরকম দামি মলম যদি কারো ঘরে থাকে, সে কি এটা করবে যে যেহেতু আমার নিকটে এইরকম দামি মলম আছে, এইরকম উপকারী মলম আছে, হ্যাঁ, তাহলে আমি চুলার মধ্যে পা দিয়ে আমার পাটা দিই, পুড়ে যাক, এরপরে পরপরে আমি লাগাই দিলাম মলম, ঠিক হয়ে গেল। আবার কিছুক্ষণ পর ডানে হাত দিলাম, পুড়ে গেল, একটু পরে মলম লাগাই দিলাম, ভালো হয়ে গেল। এরকম কি কেউ করবে? বোঝা গেল যে তওবা করলে ক্ষমা পাবো, সেজন্য গুনাহ করতে থাকা বা গুনাহে লিপ্ত হওয়া অথবা গুনাহের প্রোগ্রাম বানানো, এটা একজন মানুষের কাজ না,
একজন বুদ্ধিমানের কাজ না, জ্ঞানীদের কাজ না, সুস্থ মস্তিষ্কের কাজ না। তাহলে কাজই হলো আমাদের দায়িত্বই হলো, কর্তব্য হলো যে আমরা তো যুদ্ধ করবো গুনাহ থেকে দূরে থাকার জন্য। দুনিয়াটা এমন যে চতুর্দিকে গুনাহই গুনাহ, সব সময় গুনাহের আসবাব উপকরণ, গুনাহের সামান একদম হাতের কাজ, গুনাহের সামান। তো গুনাহের সামান না গুনাহ করা, না গুনাহের সামানের কাছে থাকা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ পাক নিষিদ্ধ এরিয়ার ধারে কাছেও তোমরা যেও না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালের হুকুম আহকামগুলো পরিষ্কার, হারামের হুকুমগুলো বিধানগুলো পরিষ্কার। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। হ্যাঁ, এবং এই দুইটার মাঝখানে কিছু জিনিস আছে যেগুলো সন্দেহযুক্ত, হালাল না হারাম সেটা অস্পষ্ট থাকে। তো ফামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিস থেকে বিরত থাকবে, ইস্তাবরা লিদীনিহি, তাহলে তার দ্বীনকে সে হেফাজত করতে পারবে, দ্বীনের উপরে সে কায়েম থাকতে পারবে। বোঝা গেল সন্দেহযুক্ত জিনিসগুলোকেও পরিহার করতে হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, সন্দেহযুক্ত জিনিসগুলো ত্যাগ করে দাও, যেটা সন্দেহ মুক্ত সেই পথ ধরো, সেই পথে চলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এই বুখারী শরীফে আছে এই হাদিস, লা ইয়াবলুগুল আবদু হাকীকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা হাকা ফি সাদরি। মানুষ ততক্ষণ পর্যন্ত সত্যিকার মুত্তাকি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মনে যে সকল বিষয়ে খটকা হয়, খটকার জিনিসগুলোকে পরিহার না করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এরকম পরিষ্কার পরিষ্কার কথা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন-নাযরু সাহমুন মিন সিহাম ইবলিস মাসমুমুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালু বলেন হাদিসে কুদসিতে যে নজর হলো, কুদৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীর। সেই নজর নারীদের প্রতি হোক, বেদ নারীদের প্রতি, যাদের সঙ্গে পর্দা খরচ তাদের প্রতি নজর করলো, এটাও ইবলিসের বিষাক্ত তীরে সে আক্রান্ত হলো। অথবা কোনো অন্য মানুষের সুশ্রী আকর্ষণীয় চেহারার ছেলে পেলেদের দিকে নজর করলো, এই মানুষও ইবলিসের বিষাক্ত তীরে আক্রান্ত হল। আল্লাহ আমাদের হেফাজত করেন। এবং আন-নাযরু সাহমুন মিন সিহাম ইবলিস মাসমুম মান তারাকাহা মাখাফাতি, যে এই কুদৃষ্টির এই বিষাক্ত তীর যে পরিহার করে চলবে, আবদালতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, এর বিনিময়ে আমি তাকে এমন ঈমান দান করব যেটার সেই কতটা মধুময়তা এই সে তার অন্তরে অনুভব করবে। মধুময়তা, হালাওয়াতাহু ফি কলবি। তো আরেক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহু আন-নাযিরা আল মানজুরা ইলাইহি, যে কুদৃষ্টি করে তার উপর লানত হোক, এবং যে নারী কুদৃষ্টির সুযোগ দেয় তার উপরও লানত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বদদুয়া করছেন। নবী যে কাজের জন্য বদদুয়া করেন সেটা কতটা ঘৃণিত কাজ, কতটা অভিশপ্ত, কতটা কঠিন, আল্লাহ পাকের কতটা অসন্তুষ্টির কাজ। ফুকাহায়ে কেরাম কবিরা গুনাহের কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এই কাজগুলো, এই বৈশিষ্ট্যগুলো যে গুনাহের মধ্যে থাকে সেটা কবিরা গুনাহ। তার মধ্যে একটা হলো যে আল্লাহ রাসূল যে কাজের ক্ষেত্রে লানত করছেন সেটা কবিরা গুনাহ। তাহলে বোঝা গেল কুদৃষ্টিও কবিরা গুনাহ।
কুদৃষ্টি থেকেও বাঁচতে হবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কুদৃষ্টির গুনাহ থেকে বাঁচার অভ্যাস যার হয়, এই গুনাহ থেকে বাঁচা এতটা কষ্টকর, এই গুনাহ থেকে বাঁচার অভ্যাস হয়ে গেলে বাকি সব গুনাহ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়। ফলে সে সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যায়। কারণ আল্লাহর জন্য যে যত জখম সহ্য করে, আঘাত সহ্য করে, তার মর্তবা ঈমানের পথে তত বড়। তো যেহেতু এই কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা বেশি কঠিন, এজন্য এই গুনাহ থেকে বিরত থাকার দ্বারা মর্তবাও সেরকম বড়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জন্য কষ্ট করবে আমি তাদেরকে আমার সবগুলো রাস্তার হেদায়েত দিয়ে দেব। আমি আল্লাহর সন্তুষ্টির আমাকে পাওয়ার সবগুলো রাস্তার হেদায়েতটাকে দান করব। বোঝা গেল মুজাহাদা যার যত বড় হবে সে তত বেশি কামিয়াবি অর্জন করবে। যেহেতু কুদৃষ্টি থেকে হেফাজতে মুজাহাদা বড়, অতএব সে উচ্চমানের হেদায়েত প্রাপ্ত হবে, উচ্চমানের নৈকট্য প্রাপ্ত হবে, উচ্চমানের কামিয়াবি তার অর্জন হবে। তার কাছে সেটা সিদ্দিকীনের মর্তবা। এবং বুজুর্গান দ্বীন বলছেন, সবর বগজিদান বা সিদ্দিকী সুদান, যারা আল্লাহর জন্য সবর করে, সহ্য করে, কষ্ট করে, তারা সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়। যে ইন্নাল্লাহ মা দলিল ইন্নাল্লাহ মা সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবরকারী বান্দাদের সঙ্গে। সবর কি ক্ষেত্রে সবর? সবর তিন ভাবে করতে হয় কোরআন সুন্নাহর আলোকে। সবরের তরিকা তিনটা। এক নম্বর হলো যে আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকার পথে সবর। গুনাহ থেকে বিরত থাকার কষ্ট সহ্য করা এই সবর। হ্যাঁ, আসসাবরু আলা তাআহ, আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে সবর, মানে হুকুম পালনের উপর জমে থাকা, এই এক সবর। আর সবর ইনদাল মুসিবা, বালা মুসিবত আসলে তখন সবর। এই তিন সবর যে করে তাকে সিদ্দিক বলে। এই তিন সবরের যে অভ্যস্ত হয় তাকে সিদ্দিক বলে। এই সিদ্দিকীন হলো এই সকল আউলিয়া, এই সকল মানুষ। এই তিনটা করার আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে, তৌফিক দান করে। তালিম শরীয়ত পাক। الصبر على الطاعة، الصبر عن المعصية، الصبر عند المصيبة। এই তিন রকমের সবর। এইরকম সবর যারা করবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিঃসন্দেহে তারা আল্লাহকে পেয়ে যাবে, নিঃসন্দেহে তারা আল্লাহকে পেয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইত্তাকাল্লাহ, যে মুত্তাকি হয়ে চলবে, আল্লাহর ভয় বলা জিন্দেগি নিয়ে চলবে, আল্লাহকে ভয় করবে, তো আশা কবিয়ান, তার জিন্দেগি সে হবে বলিষ্ঠ জিন্দেগি, মজবুত জিন্দেগি, বড় শক্তিশালী সে হবে, বড় শক্তিমান সে হবে। যে গুনাহে লিপ্ত হয় তার মন দুর্বল হয়ে যায়, হিম্মত দুর্বল হয়ে যায়, হ্যাঁ, তার সাহস কমজোর হয়ে যায়। আর যখন কেউ গুনাহ থেকে বাঁচে সে সিংহের মতো এরকম হিম্মত বলা, তার তর্জন গর্জনও সেরকম হয়, তার কথাবার্তার মধ্যে এরকম শক্তিও প্রকাশ পায়। তাকওয়ার বরকত সেটা, তাকওয়ার কারণে মহান আল্লাহ তার সঙ্গে হয়ে যায়। সেটা সে আল্লাহ পাকের সঙ্গে হওয়ার এই শক্তিটা এইভাবে প্রকাশ পায় তার মধ্যে। হ্যাঁ, মান ইত্তাকাল্লাহ আশা কবিয়ান ওয়াসারা ফি বিলাদিহি আমিনা। এবং সেই মুত্তাকি বান্দা দুনিয়ার যেখানে যাবে আল্লাহ পাকের তরফ থেকে সে নিরাপত্তা প্রাপ্ত থাকবে, আল্লাহ তাকে হেফাজত করবে। এবং যে গুনাহমুক্ত জিন্দেগি বানায় চলবে, আল্লাহ তাআলা তার বিভিন্ন কাজে কর্মে সাহায্য করতে থাকেন, যার কারণে তার কাজগুলো আসান হয়ে যায়, সহজ হয়ে যায়, সহজে সে তার কাজে কামিয়াব হয়ে যায়।
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب যে বান্দা গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলে যে কোনো সংকট থেকে আল্লাহ তাকে উদ্ধার করেন এবং রিজিকের মধ্যে অকল্পনীয় বরকত দান করেন অকল্পনীয় বরকত দান করেন তার কল্পনাতীত ভাবে তাকে আল্লাহ পাক রিজিক দান করতে থাকেন তো এই আয়াত এবং হাদিস থেকে এটা স্পষ্ট যে জিন্দগি এরকম হওয়া চাই যেটা একদমই গুনাহ মুক্ত আল্লাহ আমাদেরকে হিম্মত দেন তৌফিক দেন তো মুজাহাদা করতে হবে নফসের হারাম চাহিদার বিরুদ্ধে মুজাহাদা ওয়ালা জিন্দগি বানানো লাগবে আর আউলিয়া বুজুর্গান দিনের সোহবত উঠানো তাদের দোয়া নেওয়া তাদের মশওয়ারার উপরে চলা তাদেরকে কাছে না পেলে তাদের যে জীবনী এবং তাদের দিনী কিতাবাদি এগুলো পড়া এর দ্বারা এরকম সোহবতের ফায়দা নসিব হবে আল্লাহ তাআলা কবুল করেন তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম বস কি জন্য হচ্ছে আপনারা বলছেন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم قلنا الله أن توبة تسيب كفر تكي شرك تكي بدعات تكي تمام چھوٹو بڑا گناہ تکي বিশেষ করে কুদৃষ্টি থেকে হিংসা থেকে গীবত ও জুলুম থেকে আল্লাহ ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করো রমজান শরীফের রোজা রাখো যাকাত ফরজ হলে যাকাত দেবো হজ ফরজ হলে হজ করো আল্লাহ আমি বায়াত করতেছি 4 তরিকাতে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়াতে আল্লাহ 4 সিলসিলার तमाम औलिया किराम वो बुजुर्गान दीन बरकते अमर तौबा बैत के कबूल करें ईमान साथे मृत्यु मंजूर करें कियामतेर मयदाने এবং জান্নাতে হযরত আউলিয়া কিরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে ঠিক কিতাবাদি তো নয় না আছে যে কয়জন বায়াত হয়েছেন না খানকায় গিয়া মুফতি শহীদুল সালামের নিকট থেকে একটা কিতাব নিয়ে নেবেন হ্যাঁ মুফতি শহীদুল সালামের থেকে একটা কিতাব নিয়ে নেবেন আর কাগজও দিয়ে দেবেন নাম লেখা ওখানে জমা রেখে দিয়ে না আল্লাহ তাআলা সহজ করেন ও যারা বায়াত হয়েছেন প্রতিদিন এক সময়
প্রতিদিন একটা সময় নির্ধারিত করে নেবেন, সকালে নাকি রাত্রে শোয়ার আগে কখন করবেন জিকির, সময় একটা ঠিক করে নেবেন। ওই সময় জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ আল্লাহ জিকির 300 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। যদি পুরাটা করতে না পারেন তো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ জিকির 100 বার, দুরূদ 100 বার, ইস্তেগফার 100 বার। এটাও যদি পুরাটা না করতে পারেন তাহলে 10 বার ইস্তেগফার, 10 বার দুরূদ শরীফ। এই একটা আমল হলো। আর ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহ ফাতিমি পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমল শোয়ার আগেও করবেন, ঘুমাবার আগে। যদি এইভাবে না করতে হিম্মত হয় তাহলে সে এইভাবে করার হিম্মত যদি না পান তাহলে 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কিন্তু ঘুমাবার আগে, শোয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটুকু করবেন, ঠিক আছে না? এক তো জিকিরের আমল বললাম, ফজর এবং মাগরিবের পরের আমল বললাম, 5 ওয়াক্ত নামাজের পরের আমল বললাম না? আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। হ্যাঁ, প্রথম 2 রাকাতের মধ্যে তওবারও নিয়ত করবেন। মনে মনে ভাববেন যে আমার এটা তওবার নামাজ, বাস হয়ে গেল। সালাম ফিরে আল্লাহর নিকট সব গুনাহ খাতা ভুল ত্রুটির জন্য মাপ চাইবেন, তওবা করবেন। দ্বিতীয় 2 রাকাত তাহাজ্জুদ, এটা ওখানে সালাতুল হাজতেরও নিয়ত করবেন, যে অর্থাৎ আমি নামাজ পড়বো, আল্লাহ যেন আমার দুনিয়া আখিরাতের সব নেক উদ্দেশ্য পুরা করে দেন। সালাম ফিরে পরে আল্লাহর নিকট দোয়া করবেন সব নেক উদ্দেশ্যের জন্য, ঠিক আছে না? এই একটা আমল। কয়টা হলো? জিকিরের আমল, 5 ওয়াক্ত নামাজের পরের আমল, ফজর মাগরিবের পরের আমল, এশার পরে, এশার সুন্নতের পরে 4 রাকাত পড়ার আমল। ভোর রাত্রে যারা তাহাজ্জুদ পড়ে সেটা সবচেয়ে উত্তম। আর যদি সেটা না পড়ে এশার নামাজের সুন্নতের পরেও কিছু নফল পড়ে নেয়, সেটার দ্বারাও তাহাজ্জুদের ফজিলত অর্জন হবে, ঠিক আছে? যারা মুসাফা করতে চাও এদিক দিয়ে আসো। মুসাফা করলে 2 হাত পৃথক হওয়ার আগে গুনাহ চলে যায়, এদিক থেকে ডান দিক থেকে।